রাঢ়বঙ্গের সুপ্রাচীন একটি ভৌগোলিক ক্ষেত্র মল্লভূম। অনুর্বর ও অরণ্যময় বিস্তীর্ণ এই ভূখণ্ডটি ছিল মূলত আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি। ঠিক কবে থেকে এ অঞ্চলে আর্য সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে তা এখনও নিশ্চিত রূপে বলা সম্ভব নয়, তবে শুশুনিয়া পাহাড়ের শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী থেকে এ অঞ্চলে আর্য সংস্কৃতির বিস্তার। পরেশনাথ পাহাড় ছিল জৈন তীর্থঙ্করদের সমেত শিখর। ২৩তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামানুসারে পাহাড়টি পরেশনাথ নামে পরিচিতি পায়। তারও আগে কয়েকজন তীর্থঙ্কর এই দুর্গম স্থানটি বেছে নিয়েছিলেন তাদের ধ্যান করবার প্রকৃষ্ট স্থান হিসেবে। মূলত জৈন, খানিকটা বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সংস্কৃতির বিনিময়ে এই অঞ্চলে আদিবাসী কৌম গোষ্ঠী হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়। প্রান্তবর্তী এই জনগোষ্ঠীর সঙ্গে আর্য সংস্কৃতির আদান প্রদানের প্রক্রিয়ার হিন্দু সমাজও কিছুটা নমনীয় হয়েছে। মল্লভূমে দুর্গাপুজো বিষয়ে আলোচনা করলে বক্তব্যটি স্পষ্ট প্রতীয়মান হয়। তার আগে এ অঞ্চলে দেবী দুর্গার উপস্থিতির যে সমস্ত পাথুরে প্রমাণ পাওয়া গেছে, সংক্ষেপে সে বিষয়ে আলোকপাত জরুরি। পোড়ামাটির ফলকের উপর উৎকীর্ণ অর্ধভগ্ন মহিষমর্দিনী মূর্তি যা পাওয়া গেছে মথুরার নিকটবর্তী সঙ্ঘে, তার সময়কাল রাজা সূর্য মিশ্রের অর্থাৎ খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীর বলেই পণ্ডিতদের অনুমান। মল্ল রাজধানী বিষ্ণুপুর ও সন্নিহিত অঞ্চলে এত প্রাচীন নিদর্শন কিছু মেলেনি। বিষ্ণুপুরের ১৫ কিলোমিটার পূর্বে গোকুল নগরের গন্ধেশ্বর শিব মন্দিরে একটি মহিষমর্দিনী মূর্তি আছে, যার উচ্চতা মাত্র ১.৫ ফুট। বিষ্ণুপুরের অদূরে পাত্রসায়ের থানার নারীচার সর্বমঙ্গলা মন্দিরে পাথরের দুটি অষ্টধাতু মূর্তি রয়েছে, যার উচ্চতা ২ ফুট ১০ ইঞ্চি এবং অন্যটি ২ ফুট ৮ ইঞ্চির। বিষ্ণুপুর থেকে ১৮ কিলোমিটার দূরে ওন্দার কাছাকাছি বহুলারায় পাড়ায় একটি প্রাচীন শিব মন্দির আছে। পুরাতত্ত্বের গবেষকরা যার নির্মাণকাল ১০ম শতাব্দী বলে মনে করেন। এই মন্দিরেও রয়েছে পাথরের একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি। জয়পুর থেকে একটি পাথরের মহিষমর্দিনী মূর্তি সংগৃহীত হয়েছে বিষ্ণুপুরের আচার্য যোগেশচন্দ্র পুরকায়েত ভবনে। মূর্তি বিশেষজ্ঞদের মত অনুযায়ী বাঁকুড়া জেলা বা মল্লভূম অঞ্চলে যে সমস্ত পাথরে মূর্তি পাওয়া গেছে তা ৯ম-১০ম শতাব্দী অর্থাৎ পাল সেন যুগের রাজত্বকালে। কিন্তু লক্ষণীয় বিষয়, এই অঞ্চলে অনেক সময় যে সমস্ত জৈন মূর্তি পাওয়া গেছে তার বিশাল আকৃতির তুলনায় মহিষমর্দিনী মূর্তিগুলি নগণ্য। এ থেকে এমন ধারণা করা খুব একটা অমূলক হবে না যে পাল সেন রাজত্বকালে মল্লভূম অঞ্চলে দুর্গাপুজোর প্রচলন থাকলেও হয়তো বা তা প্রধান দেবদেবী হিসেবে পুজো করা হতো না। আরও একটি প্রাচীন নিদর্শন হল বিষ্ণুপুরের শাঁখারীবাজার মহল্লার পণ্ডিত পদবীধারী কর্মকার পরিবারে রক্ষিত বৃহৎ ধর্মরাজ নামক ধর্মশিলার গায়ে খোদিত মহিষমর্দিনী মূর্তি। ধর্ম ঠাকুর বৃহৎ ধর্মরাজ মল্ল রাজাদের আদি কুলদেবতা। বৎসরের শুরুর দিনে মল্লাব্দ ঘোষণার সময় এই বৃহৎ ধর্মরাজ সাক্ষী করেই মেঝেতে হাতুড়ি ঠুকে সনপেতা হতো। পূর্বে সপ্তমীর দিন কৃষ্ণ বাঁধের পার থেকে পটেশ্বরীকে নিয়ে আসার সময় শোভাযাত্রা করে মল্ল রাজা শাঁখারীবাজারের এই বৃহৎ ধর্মরাজকে দর্শন করতে আসতেন। নানা বৈচিত্র্যের মধ্য দিয়ে মল্ল রাজবাড়িতে ১৯ দিন ধরে চলে শারদীয়া দুর্গা উৎসব। শুক্লা ষষ্ঠীর দিন ছোট ঠাকুরানীর কল্পারম্ভের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় শুভ সূচনা। এখানে ৩ জন দেবীর আরাধনা করা হয়: বড় ঠাকুরানী, মেজ বা মাইতর ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী। ছোট ঠাকুরানীর
কল্পারম্ভর সময় সবার আগে এবং ছোট ঠাকুরানী এখানে বিশেষ গুরুত্ব পায়। বড় ঠাকুরানীর কল্পারম্ভ পিতৃপক্ষের অষ্টমী তিথিতে। ওই দিন জিমুত বাহনের পুজো জিতা অষ্টমী। বিষ্ণুপুরের সাধারণ মানুষ জিতা অষ্টমী উপলক্ষে শিয়াল শকুন পার্বণ করে। মেজ ঠাকুরানীর কল্পারম্ভ মান চতুর্থীতে। জিতা অষ্টমীর সন্ধ্যায় বড় ঠাকুরানীর বিল্লবরণ বা আমন্ত্রণ অধিবাস। পরদিন নবমী তিথিতে মৃন্ময়ী মন্দির সংলগ্ন রাধাশ্যাম মন্দিরের পূর্ব দিকে গোপাল সায়রের ঘাটে বড় ঠাকুরানীর পট, নবপত্রিকা এবং বড় রাজবাড়ির থেকে নিয়ে আসা রৌপ্য পটে পুজো করে বাদ্যভাণ্ড সহযোগে মৃন্ময়ী মন্দিরে আগমন। 3 বার তোপধ্বনির মাধ্যমে দেবীর আগমন বার্তা সারা শহরে ছড়িয়ে পড়ে। সেই দিন থেকেই 19 দিন ধরে দেবীর পুজোর ভোগ নিবেদন করা হয়। দেবীপক্ষে শুক্লা চতুর্থীতে, যাকে মান চতুর্থীও বলা হয়, মাত্র 1 দিনের জন্য মেজ ঠাকুরানী বা মাইতর ঠাকুরানীর আগমন ও পুজো। রাজপুরোহিত গোপাল সায়র থেকে শুধুমাত্র ঘটে জল ভরে নিয়ে আসেন। এই ঘটকে দেবীর রূপঘট বলা হয়। কোনো পট থাকে না এদিন। দেবীর আগমনে তোপধ্বনি হয়। মহাষষ্ঠীর সন্ধ্যার পর রাজবাড়ির পেছনে ক্ষীরকুলতলায় রাজপুরোহিত রাজা ও রানীকে দুর্গাপট দর্শন করান। পট দর্শনের পর মেজ ও ছোট ঠাকুরানী 2টি পট বেলগাছের তলায় রেখে পুজো, ভোগ নিবেদন ও আরতি। মহাসপ্তমীর সকালে গোপাল সায়রের ঘটে মেজ ও ছোট ঠাকুরানী 2টি পট এবং রাজবাড়ি থেকে নিয়ে আসা স্বর্ণপট পুজো করে বাদ্যসহ শোভাযাত্রা করে মন্দিরের দক্ষিণমুখী প্রধান ফটক দিয়ে দেবী মন্দিরে প্রবেশ করেন। কোনো এক সময়ে এই শোভাযাত্রা ছিল অসাধারণ জাঁকজমকপূর্ণ। শোনা যায় নবপত্রিকা, দুর্গাপট ও পটেশ্বরীকে রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হতো কৃষ্ণবাঁধের পাড়ে। শোভাযাত্রা করে ফেরার পথে নিমতলায় রামসীতা মন্দির ও শাঁখারীপাড়ায় ধর্মরাজ বৃহদ্রাক্ষ শিলা দর্শন করবার রীতি ছিল। এখন গোপাল সায়র থেকে তোপধ্বনি করে মন্দিরে প্রবেশের আগে হাতে আঁকা 2টি পট, স্বর্ণপট ও 2টি নবপত্রিকা রাখা হয় মন্দিরের বারান্দা সংলগ্ন দেবী স্নান বেদিতে। তারপর শুরু হয় মহাস্নান পর্ব। উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, ভগবতী কাত্যায়নী, বারাহী, মাহেশ্বরী, বৈষ্ণবী, নারসিংহী, ডাকিনী, শাকিনী প্রমুখের স্নান। উগ্রচণ্ডার জন্য চন্দন জল, প্রচণ্ডার সোনার জল, ভগবতীর শিশির জল, চণ্ডিকার মধুর জল ইত্যাদি। আদালতের দরজার মাটি মিশ্রিত জল লাগে বৈষ্ণবীর জন্য। নারসিংহীর স্নান জলে মেশাতে হয় গণিকার ঘরের মাটি ইত্যাদি। জল তোলা এবং মহাস্নান পর্বটি চলে বেশ কিছু সময় ধরে। পূর্বে এ সময় নানা রাগ রাগিনীদের সঙ্গীতে বন্দিত হতেন দেবদেবীরা। এখন অবশ্য সেই গীতবাদ্যের অপরূপ আয়োজন আর হয় না। দেবী স্নানের পরে দেবীকে মন্দিরে অধিষ্ঠান করানো হয়। মৃন্ময়ী দেবীর মৃত্তিকা নির্মিত মূর্তি ডান দিকে 5-6 ফুট দূরে লোহার ফ্রেম ও সাদা থান কাপড়ে ঘেরা মণ্ডপে ছোট ঠাকুরানীর পট, নবপত্রিকা এবং স্বর্ণপট পটেশ্বরীকে স্থাপন করা হয়। ছোট ঠাকুরানী 3-4 ফুট ডান দিকে মেজ ঠাকুরানীর অবস্থান। তারপর পুজো, তোপধ্বনি সহকারে ভোগ নিবেদন। মল্ল রাজবাড়ির মহা অষ্টমী সন্ধি পুজোর বৈচিত্র্য বেশ অন্যরকম। এই পুজোর জন্যই রাজ অন্তঃপুর থেকে অষ্টধাতু দশভুজা উগ্রচণ্ডা বা চামুণ্ডার মূর্তি আনা হয়। এই দেবীর প্রতীক মানকচু। দেবীর অন্য নাম বিশালাক্ষী।
মহাস্নান পর্বের পর দেবীকে ছোট ঠাকুরানীর সামনে কাঠের চৌকির উপর রেখে পুজো করা হয়। এই বিশালাক্ষী দেবীকেই মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেব শোভা সিংহের রাজ্য বর্তমান মেদিনীপুর জেলার অন্তর্গত চেতুয়াবদা জয় করে বিষ্ণুপুরে নিয়ে আসেন এবং শোভা সিংহাসনের কন্যা চন্দ্রপ্রভাকে বিবাহ করে সেই সঙ্গে যৌতুক হিসেবে নিয়ে আসেন রহস্যময়ী লালবাইকে। সে প্রসঙ্গ অন্য। এখন এই সন্ধি পুজোয় রাজবংশের নিয়মানুসারেই রাজা স্নান সেরে নতুন রাজবস্ত্র পরে তরবারি হাতে রাজপুরোহিতদের পেছনে এসে তার কাছা ধরে দাঁড়াবেন। দুবার পুষ্পাঞ্জলি দেবার পর হুকুম নেবেন তোপধ্বনির। তোপধ্বনির সন্ধিক্ষণের সময় নিরূপণের জন্য পূর্বে যখন ঘড়ি ব্যবহার প্রচলিত ছিল না, তখন তামির সংকেত ছিল। বৃহদাকার জলপূর্ণ একটি গামলার মধ্যে সূক্ষ্ম ছিদ্রযুক্ত তামার একটি ঘট ভাসিয়ে দেওয়া হতো। যে ক্ষণে ঘটটি ডুবে যেত, সেই ক্ষণটি সূচিত হতো সন্ধিক্ষণ হিসেবে। তখনই রাজার নির্দেশে মন্দিরের পেছনে একটি ছোট তোপধ্বনি দেওয়া মাত্রই সেই শব্দ সংকেতে বড় পাথর দরজার পেছনে মূর্ছার পাহাড়ে বড় কামানটিকে অগ্নিসংযোগ করাতেন মহাদণ্ড। মুহূর্তে গর্জে উঠত কামান। সেই ভীষণ গম্ভীর শব্দনাদ পৌঁছে যেত মল্লভূমের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এখনও রাজপ্রদত্ত মহাদণ্ড উপাধিকারী পরিবারের লোকজনরাই বারুদ প্রস্তুত, তোপ সাজানো, কামান সাজানো ইত্যাদি করে চালাচ্ছেন বংশ পরম্পরায়। মহানবমীর মহানিশায় খচ্চর বাহিনী দেবী শীতলার পুজো। রাজপুরোহিত এবং রাজা ছাড়া অন্য কারোরই দর্শনাজ্ঞা নেই। গভীর রাত্রে ঘট এবং পটের দিকে পেছন ফিরে ফুল ছুঁড়ে পুজো সারেন পুরোহিত। এই পটটি নাকি অতি পুরনো। মল্লরাজ পরিবারের প্রাক্তন পুরোহিত কৃষ্ণচন্দ্র মহাপাত্র মশায় 1982 সালের 10ই অক্টোবর স্থানীয় অভিযান পত্রিকায় বিষ্ণুপুরে দুর্গাপুজো নিবন্ধে এই পটটি সম্পর্কে সামান্য উল্লেখ করেছেন। রাম রাবণের যুদ্ধে রাবণ নিহত হইলেন। লঙ্কার যুদ্ধে ভয়াবহ দৃশ্য এই পটে অঙ্কিত। এই রূপ বিভৎস দৃশ্য কল্পনা করাও কঠিন। চতুর্দিকে রাক্ষস ও বানরগণের কোটি কোটি মৃতদেহের মধ্যে দেবী মহামারী ও তাহার বাহনরা সব। এই দেবী জনসাধারণের নিকট খচ্চর বাহিনী নামে পরিচিত ও মহাযুদ্ধে মহামারী দুষ্ট সংহার রূপিণী, রক্ষা স্বরূপা শিষ্টান্নাং মাতেব হিতকারিণী। এই পূজার বিধি ও পদ্ধতি সাধারণ পূজার হইতে পৃথক। দশমীর দিন ইদরতলায় যান রাজা। এখানে নবপত্রিকা দিয়ে তৈরি হয় সড়ক দরজা নামের তোরণ। তোরণের কাছেই থাকেন মল্ল রাজাদের দেবকুল দেবতা অনন্ত দেবের শালগ্রাম শিলা। দরজার এক পাশে রাজা, অন্য পাশে পুরোহিত। সড়ক দরজা দিয়ে একে একে পার করিয়ে দেন এড়ে গরু, উত্থান, থালা, তরবারি, ডোমদের ঢাল ও ঢোল। তারপর ফিরে এসে গোপাল সায়রের নবপত্রিকা বিসর্জন দেন রাজা স্বয়ং। বিসর্জন শেষে জলে ছেড়ে দেন চ্যাং মাছ, আকাশে উড়িয়ে দেন নীলকণ্ঠ পাখি। দশমীর দিনের আরেকটি লোক উৎসব ভীষণ জনপ্রিয়। ওই দিন বাসন্তীতলা নিমতলা মহল্লার রামায়েত বৈষ্ণব সম্প্রদায়ের কয়েকজন শিল্পী বিভীষণ, সুগ্রীব, জাম্বুবান এবং হনুমানের কাঠের মুখোশ এবং বড় বড় লোমওয়ালা পোশাক পরে রাবণ কাটা যুদ্ধ নৃত্য করতে করতে নগর পরিক্রমায় বেরোয়। ফিরে এসে কুম্ভকর্ণ বধ করেন। একাদশীর দিন ইন্দ্রজিৎ বধ এবং দ্বাদশীর দিন মহা আড়ম্বরে রাবণ বধ হয়। এখনও এই উৎসব দেখতে মাঝরাতেও প্রচুর মানুষের সমাগম হয়।
এত কিছু বৈচিত্র্যপূর্ণ বা জাঁকজমক না হলেও মল্ল রাজবংশের শাখা জামকুড়ি এবং কুচিয়াকোলে এই বলিয়ান নারায়ণী মতে অনুষ্ঠিত হয় বাংলার শারদ উৎসব। আমাদের পশ্চিমবঙ্গের রাঢ় বাংলার অর্থাৎ বাঁকুড়া অঞ্চলের লালমাটি জেলার মল্ল রাজরাজাদের পটচিত্রে আঁকা সেই দুর্গা পুজোর ইতিহাস কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী পর্বে দেখা হবে। পরবর্তী পর্বে এমনই এক আমাদের পশ্চিমবঙ্গের কোনো দুর্গাপুজোর ইতিহাস নিয়ে হাজির হব। জমিদার বাড়ি বা রাজবাড়ির কোনো দুর্গাপুজোর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পুজোর পরিবারের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য অনেক ধন্যবাদ। দুগ্গা দুগ্গা।